আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেসে কেমনে স্যালারি শীট তৈরি করতে হয়, সেটা সুন্দরভাবে আমরা শর্টকাট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। মাইক্রোসফট এক্সেসে আমরা কাজ করার জন্য সরাসরি চলে যাব স্টার্ট। আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস বের করতে পারি। মাইক্রোসফট অফিস একটা ক্লিক করছি, মাইক্রোসফট এক্সেস 2013 আপনারা এটা ওপেন করবেন। আমরা সরাসরি এখানে চলে যাব ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডাটাবেস। আমি এখানে একটা ক্লিক করছি। আমরা কাজটা করব কি আগে থেকে সেভ করে নিয়ে নিব। আমরা প্রথমে এখানে লিখলাম স্যালারি শীট দেখো 2025 দিলাম। আপনি ইচ্ছে করলে কোম্পানির নাম দিতে পারেন সিএসএসএল। আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেড কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, রাখবো কোথায় এটা আমরা ইচ্ছে করলে দেখাইতে পারি। আমরা চাইলে ডেস্কটপে দেখাইতে পারি, ইচ্ছে করলে যেহেতু ইম্পর্টেন্ট ফাইল আমরা ভিতরে রাখতে পারি। আমার এটা তো গুরুত্বপূর্ণ না, আমরা ডেস্কটপে রেখে দিলাম, দেখাই দিলাম ডেস্কটপ, ওকে করলাম, ক্রিয়েট একটা ক্লিক করছি, শেষ। এরপরের কাজ আমরা শর্ট টেক্সট অনলি একটাই নিব এখান থেকে, আমি নেম। আমরা সরাসরি এখানে না লিখে আমরা ভিতরে চলে যাব, ভিউ একটা ক্লিক করব, ওকে করতে হবে। এখানে না লিখবো আমরা স্যালারি শীট, আমরা লিখতে পারি টেবিল স্যালারি শীট টেবিল, বা এখানে লিখতে পারেন টেবিল স্যালারি শীট। আমরা আগে দিয়ে দিব টেবিল স্যালারি শীট, মানে টেবিলটা আমরা টেবিলের ভিতর স্যালারি শীট কাজ করতে চাচ্ছি, এটাই আমরা বোঝাচ্ছি। ওকে করলাম, শেষ। এরপর আমরা এখানে এন্ট্রির জন্য কি কি দিব সেটা আমাদের এখানে সুন্দরভাবে লিখতে হবে, প্রকাশ করতে হবে। লিখছি নেম, এরপর লিখবো আমরা ফাদার্স নেম। কোনো কিছু দিবেন না, অ্যাপোস্ট্রোফি কমা দেওয়া যাবে না, শেষ। এটা হবে শর্ট টেক্সট। ট্যাব দিলে একাই অটোমেটিক আসে, যেহেতু আপনার কিবোর্ডে ট্যাব হাত রাখছেনি, ট্যাবও আছে, ট্যাব দিয়ে দিবেন। এখানে এরপর দিবেন আপনি মাদার্স নেম, এস এর পর একটা স্পেস দিবেন, ট্যাব। এরপর লিখবেন ডেট অফ বার্থ, এখানে আপনি ডেট এন্ড টাইম দিবেন, যেটা আপনাদের প্রথম ক্লাস আমরা এটা দেখাইছি, তারপর আবার আমরা এটা দেখাবো। এরপরে দেখাবো আমরা, এরপরে দিব হোম ডিস্ট্রিক্ট, শেষ। আমরা উপর থেকে একবারে কাজ করে যাব, লুক আপ উইজারে যাবে। আচ্ছা, একটু সমস্যা করতেছে। আচ্ছা, আবার যাচ্ছি আমরা লুক আপ উইজার, ওপেনে যাব, আই উইল টাইপ নেক্সট। আমরা লিখব জামালপুর ডাউনেরো, শেরপুর ডাউনেরো, টাঙ্গাইল। নেক্সট, ফিনিশ দিতে হবে, শেষ। এরপরে কাজ বেসিক, আপনার বেতনটা কত হবে সেটা আপনি এখানে দেখাই দেন। বেসিকটা অবশ্যই ক্যালকুলেট দিবেন না, আপনার এখানে ইচ্ছে করলে কারেন্সি দিতে পারেন, নাম্বারও দিতে পারেন। সচরাচর আমরা নাম্বারটাই বেশি ব্যবহার করতে বলি, ঠিক আছে? নাম্বারও দিতে পারেন, কারেন্সি দিতে পারেন, আপনি নাম্বারটা দিয়ে দেবেন। কারেন্সি দিলে মানে একটা টাকার প্রতীক আসবে, ঠিক আছে? আমরা সরাসরি নাম্বার দিয়ে আমরা দেখাবো এখানে। এরপর আমরা যাচ্ছি হাউস মানে বাড়ি ভাড়া, শর্টকাটে লিখতে পারি হাউস এন্ড বাড়ি ভাড়া কত পার্সেন্ট, 15%। আমরা এটা লিখে দিলাম, ইচ্ছে করলে পুরোটা লিখতে পারি, শর্টকাট লিখবো, ভিডিওটা না হলে লম্বা হয়ে যাবে। এটা লিখে কন্ট্রোল সি তে কপি করবে। কপি হইলো, আমরা অনেকগুলা কপি করব একসাথে, মানে কাজ করে যাব, কপি করবো, সেই জন্য উইন্ডোজ বাটন বি। আমরা পরের ক্লাসে আপনাদের দেখাবো কি কি বাটন চাপতেছি, এটা দেখাবে, আমরা পরবর্তী ক্লাসে আপনাদের দেখাবো, আজকে অ্যাড করা নেই সফটওয়্যারটা। আচ্ছা, ক্লিয়ার অল দিলাম। আমি আবার লিখবো, অনেকগুলো ছিল, কন্ট্রোল সি তে কপি করলাম, উইন্ডোজ বাটন বি চাপবো, দেখেন কত সুন্দর এখানে কি আমাদের কিন্তু এটা কিন্তু কপি হয়ে গেছে। যাই হোক, সাইডে যাচ্ছি, আমরা এখান থেকে ক্যালকুলেট মানে হিসাবটা আমরা এখান থেকে গুছাই নিয়ে যাব। আমরা এখান থেকে করব ইকুয়াল দিলাম, থার্ড ব্র্যাকেট লিখলাম
বেসিক, ওখানে যা আছে হুবহুব তাই লিখবো, PASIC বেসিক, আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু পয়েন্ট আমরা 15 দিব। এখন কি করব, যারা এভাবে না করবেন তারা বাধাগ্রস্ত হবেন, মানে টেবিলটা পেরোতে পারবেন না, ফর্মে যাইতে পারবেন না। সবাই সুন্দরভাবে এই কাজটা করে নেবেন। এরপর হলো মেডিকেল, কত পার্সেন্ট দিবেন, মেডিকেল দিলাম 12%, ঠিক আছে। আবার যাচ্ছি কোথায় যাবেন, ক্যালকুলেট, এখান থেকে যাবেন, কি দিবেন প্রথমে ইকুয়াল, এখান থেকে থার্ড ব্র্যাকেট, এখানে করব আমরা বেসিক, ঠিক আছে। আচ্ছা বেসিক দিব, আবার কি করব আমরা থার্ড ব্র্যাকেট, এখানে ইনটু, যেহেতু সবগুলাতে কমনই পড়বে আমরা এখন আপাতত এটা কপি করে নিয়ে নিই, ঠিক আছে, আর লিখতে হবে না। 0.12 তাহলে পার্সেন্টেজটা আপনাকে দিতে হবে না। ওকে শেষ। এরপরে কি দিবেন, পিএফ মানে হলো প্রভিডেন্ট ফান্ড, সাধারণ ভবিষ্যৎ তহবিল, কত পার্সেন্ট দিবেন, 10% দিবেন। তাহলে এটাকে কপি করে ফেলি, কন্ট্রোল সি তে কপি করি, এখানে রাখছি, রাখার পর কি করব আমরা ক্যালকুলেট, এখানে উইন্ডোজ বাটন ভি, এখানে আমরা বেসিকটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কত দিব আমরা 0.10 দিলাম, ঠিক আছে। এখানে কি করব আমরা ওকে করলাম, শেষ। তারপর হইলো নেট, কি করব আমরা নেট পেমেন্ট, মানে প্রকৃত টাকা কত, মানে ছাড় দেওয়ার পর মানে মোট টাকাটা কত দাঁড়াইছে সেটা। সেই ক্ষেত্রে আমরা সেম একই সিস্টেম। আচ্ছা এখান থেকে আপনাদের অনেক ভুল হতে পারে, মানে ক্যালকুলেট দিবেন, এটা কি হলো না ভুল হইছে, আমি ফিরে আসলাম, এটা সমস্যা হইছে। এখন আপনি যদি ক্যালকুলেট দেন তাহলে তো যাচ্ছে না, এটা অনেক সময় সমস্যা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে করে নিয়ে আপনি কি করতে হবে, আবার নাম্বার দিতে হবে, বা যে কোনো একটা কিছু দিতে পারেন, নাম্বার বা শর্ট টেক্সট যে কোনো একটা দিবেন। দেওয়ার পর আবার ক্যালকুলেটর আসবেন, আপনার মূল মেনুতে নিয়ে যাবে। এটা আরেকভাবে করা যায়, আবার তো এই সিস্টেমটা আমরা দেখাই রাখলাম। সেম একই সিস্টেম, উইন্ডোজ বাটন ভি চাপবেন, বেসিকটা দিবেন, তারপরে কি দিবেন যোগ, আবার কি দিবেন উইন্ডোজ বাটন ভি দিলেন, দেশের কি হবে হাউসান নাকি, আবার দিয়ে দিলাম, তারপরে কি দেবো আমরা যোগ হবে, মানে বেসিক যোগ, হাউসান যোগ, মেডিকেল যোগ, লাস্টে প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে, বুঝতে পারছেন। আচ্ছা শেষ। এরপর আমি আবার দিতে চাচ্ছি মেডিকেলটাকে, আমরা সে সময় কপি করছিলাম, মেডিকেলটা কি কপি করা ছিল, কই মেডিকেল কই কপি করি নাই আমরা, ঠিক আছে। মেডিকেলটা যেহেতু কপি করি নাই এই ক্ষেত্রে আমাদেরকে কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা মেডিকেল যা আছে স্পেস কত দিব আমরা 12%, এটা আমাদেরকে দিতেই হবে। যাই হোক আমরা এখান থেকে কপিটা করে নিই, তাহলে পরবর্তী সময় আমাদের জন্য সময় সেভ হবে। আবার দিলাম থার্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ওপেনিং থার্ড ব্র্যাকেট উইন্ডোজ বাটন ভি, এখান থেকে করব আমরা পিএফ, মানে এটা কর্তন করবে, এখানে করব আমরা ক্লোজ দিলাম, যে সেটা আমি করব আমরা ওকে করলাম, শেষ। পারবো। আচ্ছা এরপর হলো ফোন নাম্বার, ঠিক আছে, নাম্বার দিলাম, ফোন নাম্বার হবে না। আচ্ছা ফোন নাম্বারটা এটা কি, যেহেতু 12টা নাম্বার প্রকাশ করবেন বা 11টা করবেন, 11টাই হয় সচরাচর নাকি, এজন্য টেক্সট দিবেন, শর্ট টেক্সট থাকবে। এরপরে কি করবেন, এরপরে আপনি অবশ্যই ফটোটা কি করবেন, খুব সুন্দরভাবে কি করবেন, ফটোটা ওলি অবজেক্ট দিবেন, বুঝতে পারছেন সবাই, হ্যাঁ।